হার্ট অ্যাটাকে সাধারণত অনেক ধরনের থাকে। একটা হলো যে হার্ট অ্যাটাক হলো মানে স্টিলিভেটেড হার্ট অ্যাটাক বা অ্যাকুট হার্ট অ্যাটাক বলে আমরা সাধারণত বলে থাকি। আর একটা হলো নন স্টিলিভেটেড হার্ট অ্যাটাক বলে থাকি। যারা স্টিলিভেটেড হার্ট অ্যাটাক করে এবং হার্ট অ্যাটাকের পরে যদি সিসিউতে তাকে ওষুধপত্র দেওয়া লাগে, প্রাইমারি পিসিআই করতে হয়, সেক্ষেত্রে সে অবশ্যই রোজা রাখা তার জন্য ওষুধপত্র অসুবিধা হয়, রাখবেন না। অনেক সময় নন স্টিলিভেটেড এমআই বা আমরা বলে থাকি, সেক্ষেত্রেও সে যদি রোজা রাখতে তার অসুবিধা হয়, সে যে রোজা রাখবেন না। হার্ট অ্যাটাকের পরে যে ঝুঁকিগুলো থাকে সেই ঝুঁকিগুলো এড়ানোর জন্য আমরা রোগীকে রক্ত তরল করা ঔষধ দিয়ে থাকি। আমরা অনেকেই রক্ত তরল করা ঔষধটা সাধারণত দুপুরে দিয়ে থাকি, কিন্তু এইটা দুপুরে বা রাত্রে যে কোনো সময় খেলেও কোনো অসুবিধা হয় না। এই রক্তে তরল করা ঔষধটা সারা জীবন খেতে হয়। এই জন্য আপনি দুপুরের ঔষধটা আপনি রাত্রে খেতে পারবেন, তাতে আপনার কোনো অসুবিধা হবে না। তাহলে হার্ট অ্যাটাকের পরে বা আমরা প্রাইমারি পিসিআই করার পরে বা নন স্টিলিভেটেড এমআই ক্ষেত্রে বা যদি কোনো কমপ্লিকেশন থাকে, সেই কমপ্লিকেশনগুলো দূর হওয়ার পরে সেই রোজা রাখতে পারবেন। কিন্তু তার যদি কমপ্লিকেশন থাকে, তার যদি ঝুঁকিপূর্ণ থাকে, হার্ট অ্যাটাকের পরে সে অবশ্যই রোজা রাখবেন না এবং তার ঝুঁকি মুক্ত অবস্থায় হার্ট অ্যাটাকের পরে সে রোজা রাখতে পারবেন। এখন তো জীবাণুদের থেকে বাঁচালে সারাদিনকে বাঁচাবে ডেটল বাঁচাবে। ডেটল দেয় জীবাণুর বিরুদ্ধে 12 ঘন্টার সুরক্ষা বলয়। সুরক্ষার বিশ্বাস থাকুক দিনভর।